আম্মা কি হয়েছে আম্মা এরকম চিৎকার করতেছেন কেন কি হয়েছে? কেন চিৎকার করতেছিস তুই বুঝতেছিস না? না আমাজন আপনি আমার গায়ে হাত তুললেন? হ্যাঁ, আমি তোর গায়ে হাত তুললাম, এই মাত্র এখানে টাকাগুলো রেখে গেছি। আমার টাকা কোথায়? আমি তো কোনো টাকা দেখি নাই আম্মাজান, আর আমি তো এখানে আসি নাই। কার টাকা কিসের টাকা আমি জানি না। আমি এই মাত্র সোফার উপরে টাকা রেখে আমি ওইখানে গেছি। এই বাড়িতে তুই ছাড়া আর কেউ নাই। আমার টাকা কোথায়? আমার টাকা ফেরত দে। আম্মাজান আমি সত্যি বলতেছি, আমি জানি না এখানে টাকার খবর। আমি টাকা চুরি করিনি। সত্যিই তুই জানাস না? না না ভালোই ভালোই বলতেছি, ভালো মতো আমার টাকা ফেরত দিবি, নয়তো আমি পুলিশ ডাকবো, পুলিশ এনে তোরে মাইর খাওয়াবো। আম্মা গো, এত বড় অন্যায় করেন না। আমি টাকা চুরি করিনি আম্মা, আমি জানি না কিছু। এখনো সময় আছে, আমার টাকা ফেরত দে। আমি আপনার জোরাত করে করতেছি আম্মা, আমি জানি না। এখনো সময় আছে, আমার টাকা এখন বের করে দে। টাকা কোথায় রাখছিস তুই? রিয়া, তোকে আমি শহরে লেখাপড়া শিখেছি কি এই জন্যে তুই একটা বয়স্ক বাবার বয়সী মানুষের হাত তুললি? বাবা তুমি বুঝতেছো না, মাঝে মধ্যে এরকম চাকর বাকরদেরকে একটু শিক্ষা দিতে হয়, তা না হলে ওরা মাথায় ওঠে। আর তুমি তো কিছুই জানো না। আমি এখানে টাকা রেখে গেছি, আমার টাকাগুলো নিয়ে গেছে। তোর টাকা উনি নিয়েছে মানে? সাহেব বিশ্বাস করেন, আমি মামনির টাকা চোখে দেখিনি, নেওয়া তো দূরের কথা, আমি টাকা নিই। বাবা আমি সোফার উপর টাকা রেখে গেছি, রুমের মধ্যে গেছি, এসে দেখি আমার টাকা নাই। ওকে জিজ্ঞেস করছে কিন্তু অস্বীকার করতেছে। চুপ কর, ও তোর টাকা নেয়নি। মজিদ চোর না, এখানে কিছু টাকা পড়েছিল, আমি ভেবেছিলাম এই টাকা আমি এখানে রেখেছি, জানতাম না এই টাকাটা তোর। এনে নে টাকা। মজিদ, মজিদ তুই কিছু মনে করিস না, ছোট মেয়ে তো, ও বুঝতে পারে নাই। আর তাছাড়া তুই তো জানিস যে ওর মাথা অল্পতেই গরম হয়ে যায়। আমি আমার মেয়ের পক্ষ থেকে তোকে তোর হাত ধরে মাপ চাচ্ছি, তুই ওকে ক্ষমা করে দে মজিদ। না সাহেব, আপনার মাপ চাইতে হবে না। আমি কিছু মনে করিনি, আমি কিছু মনে করিনি। কি হয়েছে তোমার? আমার মন খারাপ করে বসে আছো কেন? এমনি কিছু হয় নাই। শরীরটা কি খারাপ? না, শরীর ভালো আছে। খিদা লাগছে, খাইবা? কিছু আইনা দেই? কইলাম না কিছু হয় নাই। দেখ না, তোর বাপ মন খারাপ করে বসে রয়েছে, কিছু কইতেছেও না। বাবা তোমার কি হয়েছে? কিছু হয় নাই। কিছু হয় নাই মানে? আমি তোমারে কতদিন ধরে বলি কাজ কাম করার দরকার নাই, বাসায় বসে থাকো। আমি তো টুকটাক ইনকাম করি, এদিকে তো আমাদের সংসার চলে যাবে। না, তোমার কাজ না করলে তোমার ঘুম হয় না, তোমার কাজে যাইতেই হবে। তা আজকে কাজে না যায় বসে আছো, ব্যাপার তো কিছু একটা হয়েছেই। কি হয়েছে বাবা বলো তো? কেন কামে যায় নাই তোকে কই থইব? ঘরে বসে আছি কেন? তোকে কাছে কই ফেরত হইব? আমার মন চাই নাই, আমি যাই নাই। কিছু তো একটা হয়েছে, তুই জিজ্ঞাস করতো। বাবা কি হয়েছে তোমার, আমারে কও। আমি ওই চৌধুরী বাড়িতে আর কাজ করতে যাব না। কিসের জন্য যাবে না? কিছু হয়েছে আমারে খুলে বলো না বাবা, প্লিজ খুলে কও। সেদিন কেন চিৎকার করতেছিস তুই বুঝতেছিস না? না আমাজন, আপনি আমার গায়ে হাত তুললেন? হ্যাঁ, আমি তোর গায়ে হাত তুললাম, এই মাত্র এখানে টাকাগুলো রেখে গেছি। আমার টাকা কোথায়?
বাবা ওঠো আমার সাথে, চলো চলো। কই যাবি? আমি নিয়ে গেলেই দেখতে পারবো, চলো তো চলো। কই লই যাইতেছিস তোর বাপেরে? মা তুমি বাড়িতেই থাকো, আমরা যাবো আর আসবো, চলো চলো। এসে বলবো সব, চলো আমার সাথে, আসো। শোন বাবা, আসো আমার সাথে। রিয়া, এই রিয়া, এই রিয়া, রিয়া। আসসালাম। আসসালাম। কি ব্যাপার রবিন, এত চিৎকার চেঁচামেচি করছো কেন? আপনার অহংকারী মেয়েকে ডাকেন, তার আজকে একটা বিচার হবেই। সে আমার বাবার গায়ে হাত তুলছে। আচ্ছা আমরা গরিব বলে কি মানুষ না? আমাদের কোনো মান সম্মান নাই, আমাদের দাম নাই? আচ্ছা এই ছোট লোকের বাচ্চা, এটা ভদ্র লোকের বাড়ি। এই বাসায় ঢুকে তুই এরকম চিৎকার চেঁচামেচি করতেছিস কেন? এটা কোনো বাজার না। এটা বাজার না, না বাজার না এটা। তোর এত বড় সাহস, তুই আমার ধাক্কা দিলি? হ্যাঁ দিলাম। তুই অন্যায় করছিস। তুই শুধু অন্যায় করিস নাই তো, তুই আমার বাবার গায়ে হাত তুলছিস। তুই আমার বাবার কাছে ক্ষমা চা, ক্ষমা চা, পায়ে ধরে তোর ক্ষমা চাইতে হবে। না বাবা। এই ছোট লোকের বাচ্চা, তুই কি বললি? আমার বাড়ির চাকরের কাছে আমি মাফ চাইবো? হেই! রবিন! তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছস? হ্যাঁ তুললাম। আর একবার আমার হাত ওঠার আগে আমার বাবার পায়ে ধরে ক্ষমা চাই, না হলে কিন্তু আমার হাত কিন্তু আবার উঠতেই থাকবে। বাবা, বাবা রবিন, তোকে অনুরোধ করতেছি, আর ম্যাম সাহেবের লোক লাগিস না তুই। আমার কাছে ক্ষমা চাইতে হবে না। এই অহংকারী মেয়ে, নিজেরে কি ভাবো? হ্যাঁ শোনো, তুমি যত টাকালা লোকই আর অহংকারী হও, এই যে তোমাদের বাড়িতে কাজ করে এই লোকটাও কিন্তু একজন মানুষ। সে গরিব হইতে পারে, কিন্তু গরিবরা কি মানুষ না? সে আমার বাবা, এটা তার বড় পরিচয়। আমি বেঁচে থাকতে আমার বাবার এক বিন্দু অপমান আমি সহ্য করব না। এখনো সময় আছে, আমার বাবার কাছে মাপ চাও। বাবা, তোমার সামনে আমাকে থাপ্পড় দিল, এত কিছু বলতেছ, তুমি কিছু বলবা না? আমার এখানে কি বলার আছে? তোদের ঝামেলা তোরাই মিটা। মা আমি বলি কি, তুই মসজিদের কাছে মাপ চেয়ে নে, তাহলে সমস্যার সমাধান হয়ে গেল। মাপ চেয়ে নে। সরি, আমাকে মাফ করে দেন। ঠিক আছে মামনি, ঠিক আছে। এই যে অহংকারী মেয়ে, আপনার অনেক টাকা আছে বলে আপনি অহংকার দেখান না। এমন অহংকার দেখাবেন না যে আমার মতো আবার অন্য কেউ এসে আপনার গায়ে হাত তোলে। সেটা হয়তো বা একটু বেশি জোরেই হবে। শোনেন, মানুষের মতো মানুষ হলে না মানুষের সম্মান পাওয়া যায়। আর টাকার গরম দেখেন না, টাকার গরম কিন্তু বেশি দিন থাকে না। যত অহংকার করবেন মনে রাখবেন, অহংকার কিন্তু পতনের মূল। চলো বাবা, আসো। এই প্রথম আমার মেয়েকে ভয় পেতে দেখলাম। এই ছেলের কত বড় সাহস, আমার সামনে এসে আমার মেয়ের গায়ে হাত দিল। এই ছেলেকে দিয়েই আমার মেয়েকে ঠিক করাতে হবে। তার মানে এই ছেলেটিকে আমার দরকার। তোমরা শুরু করো না এখনো? শুরু করো, শুরু করো। শুরু করবো, আগে কথা শুন। তুই কাজটা মোটেও ঠিক করিস তাই, সব সময় তোর মাথা গরম হয়ে যায়। এর জন্য তোর কিছু বলতে চাইছিলাম না আমি। শোনো বাবা, আমি যা করছি একদম ঠিক করছি। বড় লোকটা নিজেরা কি মনে করে? ওরাই শুধু মানুষ, আর আমাদের মতো গরিবরা মানুষ না। না তাই বলে আমি যে বাড়িতে কাজ করি সেই বাড়ির মালিকের মায়ের তুই মারবি, গায়ে হাত তুলবি? তুই গায়ে হাত তুলছস? মা, আমি যে ওই মেয়েটার গায়ে হাত তুলছি তুমি শুধু সেটাই শুনলা, সেটাই দেখলা। আর ওই মেয়েটা আমার বাবার গায়ে যে হাত তুলছে সেটা তুমি একবার খেয়াল করলা না? এখন যদি চৌধুরী সাহেব কিছু করে? আরে তুমি কি চিন্তা করতেছো? করে বসে, করে বসে। আমার চাকরিটা মনে হয় নাই। চাকরিটা আছে কিনা তো বুঝতে পারতেছি না। যদি চাকরিটা চলে যায় তাহলে আমি পুরো বেকার হয়ে গেলাম না? খুব ভালো হবে। তোমারে কতদিন ধরে বলতেছি যে তুমি কাজ কাম বাদ দাও, তুমি বাসায় থাকো, মার একটু সেবা যত্ন করো, মার একটু সময় দাও।
তা না করে তুমি কাজ না করলে থাকতে পারবা না, তোমার প্রতিদিন কাজে যাইতেই হবে। আমি তো 2 পয়সা ইনকাম করতেছি, দূরে ডাল ভাতের ব্যবস্থা তো হচ্ছে, তোমার কাজ করার কি দরকার? শোনো, তোমার ছেলের কথা শোনো। আমি এতদিন রোজগার করে খাওয়ালাম, তাতে কিছু হয় নাই। তিনি এখন আমার রোজগার করে খাওয়াবেন। আহা বাবা, ব্যাপারটা কি এইরকম? খাও তো খাও, খালি কথা বলে খাওয়া। মা খাবার দাও। তার মানে চাকরিটা আমার চলে যাবে, তুই ঠিক করছিস। চাকরি গেলে আলহামদুলিল্লাহ, আমি চাই না তুমি আর চাকরি করো। ওরা যে মানুষ, ওদের বাসায় চাকরি করা যায়? নাও, ওরা তো মানুষই মনে করে না আমাদের। খাও, খাওয়ার সময় এত কিছু ভাবতে হবে না। উপরওয়ালা যতটুকু রিজিকে রাখছে সেইটুকু দিয়ে খাও তো। দাদা না দাঁড়াও, আমি শাক দিয়ে খাবো আগে। মা দাঁড়া, রাখো, আমি পরে নিচ্ছি। রিয়া, এই রিয়া, রিয়া, কি রে তুই? এই আজ কলেজে যাবি না তুই? হ্যাঁ যাবো তো, তুই দাঁড়া, আমি রেডি হয়ে আসতেছি। না। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। রিয়া আজকে থেকে কলেজে যাবে না। রিয়া আজ থেকে কলেজে যাবে না তো কি করবে? ও বাড়ির সব কাজ করবে। কি? আমি বাড়িতে কি কাজ করব? ঘর পরিষ্কার করবি, রান্না বান্না করবি, এসব করবি। বাবা আমি কি এগুলা পারি? কখনো করছি? বিয়ের আগে কেউ পারে না, বিয়ের পর শ্বশুরবাড়ি গিয়ে এসব কাজ করতে হয়। শোনো বাবা, যে বাড়িতে কি আমার এসব কাজ করতে হবে, সে বাড়িতে আমি বিয়েই করব না। চুপ কর, মগে মূল্য পাইছিস তাই না? শ্বশুরবাড়িতে প্রত্যেকটা মেয়েকেই কাজ করতে হয়। শোন, তোর কার সাথে বিয়ে হবে, কোথায় বিয়ে হবে, এই সিদ্ধান্ত আমি নেব, তুই না। আজকের থেকে তুই বাড়ি বাইরে যেতে পারবি না। কলেজ বন্ধ, পড়াশোনা বন্ধ, মনে থাকবে? যাবে তো যা। মা, রিয়া তো তোমার বন্ধু, এখনো সময় আছে, ওকে একটু বোঝাও। যাও। আচ্ছা ঠিক আছে। মজিদ, হ্যাঁ মজিদ, বাড়িতে আসো। মজিদ। সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাহেব আপনি আমার বাড়িতে কি কি মনে করে? কেন, আমি কি তুমি বাড়িতে আসতে পারি না? না না, পারবেন না কেন? অবশ্যই আসতে পারবেন। সাহেব, আমার পোলা না অনেক অন্যায় করে ফেলাইছে, আপনি আমার পোলাটারে মাফ করে দেন। আমরা দুইজনে মিলা ওর হয়ে আপনার কাছে মাফ চাইতেছি। হ্যাঁ সাহেব বস। হ, তোমার পোলা তো অন্যায় করছে, মস্ত বড় অন্যায় করছে। তবে তোমার পোলা যে অন্যায়টা করছে আমি খুশি হয়েছি, আমার খুব ভালো লাগছে। কি বলতেছেন? আপনার ভালো লাগতেছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আপনি রাগ করেন নাই? একদমই না। তুই একটু সান যাও। এক্ষুনি আনতাছি। মজিদ, জি সাহেব। কেমন আছো তুমি? জি ভালো আছি সাহেব। সাহেব তা একটা অনুরোধ, মামুনির সাথে আমার পোলায় যে অন্যায়টা করছে তার জন্য আপনি তারা ক্ষমা করে দেন। এইসব কথা বাদ দাও তো। বুঝি, শোনো, আমি তোমার কাছে একটা আবদার নিয়ে আসছি, মানে একটা কথা কইতে আসছি। এই কথা তোমার রাখতেই হইব। কি রাখতে পারবা না? কি কন সাহেব, আপনার কথা আমার কাছে আদেশ, আপনি কন আমি রাখবো। শোনো, তোমার পোলাই পারবো আমার মায়াটারে সঠিক রাস্তায় নিয়ে আসতে। তাই আমি ডিসিশন নিছি যে তোমার পোলার সাথে আমার মাইয়ার বিয়া দেবো। আমার মাইয়ার লগে তোমার পোলার বিয়ে হয়ে যাওয়ার পর তোমার পোলাই পারবো আমার অহংকারী মেয়ের জীবন থেকে অহংকার শব্দটা দূর করে দিতে। ও সাহেব, এটা আপনি কি করতেছেন? আপনি কি আমার চিনতে পারেন নাই? আমি মজিদ, আপনার বাড়িতে কামে করি, আমি কামের লোক। আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়া, এটা কিভাবে সম্ভব? অবশ্যই সম্ভব। আমি মেয়ের বাবা যদি রাজি থাকে তাহলে তো এখানে অসম্ভব কিছুই দেখতেছি না। কিন্তু সাহেব, মামুনি কি এই বিয়েতে রাজি হইব? এইটা নিয়ে তোমার টেনশন করতে হইব না, এই টেনশনটা আমার মায়ারে আমি রাজি করামু। আর এখন তুমি তোমার পোলারে রাজি করাবা। কি পারবা না তোমার পোলারে রাজি করাইতে? পারবো না কেন?
আপনার নুন খেয়ে আমার পোলা বড় হয়েছে, আপনার এখনো নুন খাইতেছি আমরা, আর পোলারে তো আমরা সেই শিক্ষাই দিছি, আমরা যা কমু আমাকে পোলার তাই মাইনা নেব। বাহ, তাহলে তো সবকিছু হয়েই গেল। মজিদ, জি আমি এখন যাইতাছি, কিন্তু একটা কথা কান খুইলা তুমি শুনে রাখো, আজকের পর থেকে তুমি কোনোদিন আমার এই চৌধুরী সাহেব বলে ডাকবা না। কি বলে ডাকবা? জি বিআই। জি জাস্ট বিআই বলে ডাকবা, মনে থাকবো? জি সাহেব, না থাকবো। কাজ করো কথা মতো, আমি গেলাম। আসসালামু আলাইকুম। কি হয়ে গেল না? আমার তো বিশ্বাস হইতেছে না। কি গো পোলারে জামাই বানাইবো, আমার তো খুশি লাগতেছে। সাহেবকে হাসাই খুললো, হাসাই কইছে। আমার এখন বড় বড় লাগতেছে, চেয়ার বই জানো জানো আমার সাথা। রিয়া, তোর বিয়ের সম্বন্ধ পাকা করে আসলাম। আগামী শুক্রবার তোর বিয়ে। কার বিয়ে বাবা? আমার? কার সাথে? হ্যাঁ, তোর বিয়ে। কার সাথে বিয়ে সেটা তোর জানা দরকার নেই। শোন, আগামী শুক্রবার বিয়ে, এটাই ফাইনাল। জানলাম না, চিনলাম না, দেখলাম না, কাকে বিয়ে করব আমি? সেটাই তো, ছেলেটা কে আঙ্কেল? মজিদের ছেলে রবিনের সাথে তোর বিয়ে। অসম্ভব বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? একটা চাকরের ছেলেকে আমি বিয়ে করব? এটা কখনোই সম্ভব না। ওই চাকরের ছেলেকে আমি বিয়ে করব না। আরে ওই ছেলে তো আমাদের বাড়ির চাকর হওয়ার যোগ্যতাও রাখে না, আর তুমি ওই ছেলেকে আমাকে বিয়ে করতে বলতেছো? আঙ্কেল, ও তো ঠিকই বলছে, একটা চাকরের সাথে ওর বিয়ে ঠিক করছেন। চুপ কর, তোকে আমার চেয়ে বেশি বুঝোস, বেশি জানোস। আমার সিদ্ধান্ত ফাইনাল, তোকে রবিনের সাথে আমি বিয়ে দেব। শোন, তুই তো আমার বাড়ি গাড়ি সম্পত্তির জন্য এত অহংকারী হয়েছিস। যদি তুই রবিনকে বিয়ে না করিস, আমি সব সম্পত্তি এতিমখানা দান করে দেব। বাবা তুমি কি বলতেছো এইসব? আমি যা বলছি একদম ঠিক কথা বলতেছি। তুই যদি রবিনকে বিয়ে করিস, তাহলেই এই বাড়িতে তুই থাকতে পারবি, আর যদি বিয়ে না করিস, তুই এই বাড়ি থেকে চলে যাবি। আমার সমস্ত সম্পত্তি আমি এতিমখানা দান করে দেব, তোর এই চেহারা আমি দেখবো না। এখন সিদ্ধান্ত তুই নে, তুই কি করবি? এই বাড়িতে থাকবি না আমার অবাধ্য হয়ে এই বাড়ি থেকে চলে যাবি? সিদ্ধান্ত তোর হাতে। কি বলে আমার বাবা? আমার বাবার কি মাথায় কোনো সমস্যা হয়েছে? একটা চাকরের ছেলে, মানে চাকর হওয়ার যোগ্যতা রাখে না, তাকে নাকি আমি বিয়ে করব? আরে মজিদ কাকার ছেলে রবিন ভাই, উনি তো খুব ভালো মানুষ, আমি ওনাকে চিনি। ও তো ভালো মানুষ, তাহলে তুই যে বিয়ে কর না, আমি কেন? এরকম চাকরের সাথে আমি বিয়ে করব? মানে মাথায় কোনো সমস্যা? তুই যে বিয়ে কর। আসেন ম্যাডাম, আসেন। এই হচ্ছে আমার ঘর, আর আমাদের আজকের বাসর ঘর। কি? এটা আমার বাসর ঘর? হ্যাঁ, আজকে থেকে আমরা এই ঘরেই থাকবো। কি? এই ঘরে আমাকে থাকতে হবে? হ্যাঁ, এই ঘরে থাকতে হবে মানে এই ঘরেই তো থাকতে হবে। ও মাই গড, অসম্ভব! আমি এই ঘরে তো থাকতে পারবো না। এই ফালতু ঘরে আমাকে থাকতে হবে? আমি থাকতে পারবো না। আর এটা কি? চৌকি? খাট নেই? ম্যাডাম, আমাদের ঘরে খাট নেই, চৌকিতেই থাকতে হবে। অসম্ভব! এই চৌকিতে আমি থাকতে পারবো না। আমি পারবো না এই চৌকিতে থাকতে। কথা বলা যাবে না, আপনাকে এখন থেকে চৌকিতেই থাকতে হবে। আর শোনো, তুমি যদি চৌকিতে না থাকতে চাও, তাহলে তোমার বাবাকে ফোন দেই। তুমি তো জানোই, তুমি যদি আমার কথা না শোনো, তোমার বাবা কি বলেছে? সঙ্গে সঙ্গে ফোন দিতে বলেছে, তারপর এসে তোমাকে নিয়ে যাবে। তাহলে তো তোমাকে আর এই চৌকিতে ঘুমাতে হবে না। চৌধুরী বাড়ির মেয়ে বলে কথা, তোমার বাবা নিয়ে গেলে তুমি তোমার পালঙ্কে ঘুমাইতে পারবা। কি দেবো নাকি ফোন? আচ্ছা থাক থাক, বাবাকে কিছু বলতে হবে না। আচ্ছা, এখানে কি মানুষ বাস করে? ম্যাডাম, আমাদের দেখে কি মানুষ মনে হয় না? আমরা কি কলা গাছ নাকি? আমরাও মানুষ, গরিব মানুষও মানুষ।
সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয়েছে তো এই জন্য গরিব মানুষের জীবন কি সেই সম্বন্ধে কোনো ধারণা নাই। অসুবিধা নেই ম্যাডাম, কয়েকদিন থাকো, তারপরে সব অভ্যাস হয়ে যাবে, সব কিছু জানতেও পারবা, বুঝতেও পারবা, তখন এইটাকেই নিজের পালঙ্ক মনে হবে। টেনশন নিও না। সারাদিন অনেক টায়ার্ড, বিয়ে করছি তো, ঘুমাই। এই তুমি এখানে শুয়ে পড়তেছো কেন? শোবো না তো কি করব, এইটা আমার ঘর। ছোটবেলা থেকে এই ঘরেই বড় হয়েছি, এই ঘরেই ঘুমাইছি। আসো তুমিও শুয়ে পড়ো, আজ বাসর ঘর বলে কথা, বাসর রাত। অসম্ভব, আমি এখানে থাকতে পারবো না, তোমার সাথে তো আরো আগে না। সমস্যা নাই ম্যাডাম, 3 কবুল বলে বিয়ে করছি, একসাথে ঘুমাইলে কেউ কিছু মনে করবে না। বললাম না আমি তোমার সাথে থাকতে পারবো না। ঠিক আছে, আমার সাথে না ঘুমাইতে চাইলে কি আর করার, বাইরে যা ঘুমাও। দরকার হলে আমি তাই করব, বাইরে গিয়ে থাকবো, তবু তোমার সাথে থাকবো না। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, বাইরে কিন্তু আবার শিয়াল কুকুর আছে, একটা বাঘও আছে এই গ্রামে। পিছনে জঙ্গলটা দেখছো না, ওখানে একটা বাঘ থাকে, বাঘটা সাইজে ছোট। দেখো রাতে আবার তোমার সাথে দেখা করতে যেন না আসে। আচ্ছা আমার বাইরে যাওয়া শুতে হবে না, আমি নিচেই শুচ্ছি। শোনো শোনো শোনো, রাখো, দাঁড়াও দাঁড়াও, এদিকে দাও। তোমারে বাইরে যায় শুতে হবে না, তুমি এখানে শো, আমি বাইরে যাচ্ছি। আমি মানুষটা এত খারাপ না যে আমার বাড়ির আমার বউরে আমি বাইরে রাতের বেলায় রাখবো। শো তুমি, আমি মেয়ে মানুষকে সম্মান করতে জানি। থাকো। এমন ঘর আমি জীবনেও দেখিনি, কিভাবে ঘুমায় মানুষ, কি গরম। এই তোমাদের বাথরুমটা কোন দিকে? তুমি এগুলা কি পড়ছো? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হোয়াট ডু ইউ মিন বাই আস্তাগফিরুল্লাহ? তুমি কি পড়ছো এগুলা? আমি কি পরছি মানে? ও তুমি তো আবার খ্যাত, তুমি এগুলা কিভাবে বুঝবা? এগুলো হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস। শোনো, ওয়েস্টার্ন ফোয়েস্টার্ন আমি বুঝি না, এইগুলো এই বাড়িতে পরা যাবে না, এই বাড়িতে শাড়ি পরতে হবে। যাও শাড়ি পরে আসো। আমি শাড়ি পরতে পারবো না। এটা তোমার বাবার বাড়ি না, এটা আমার বাড়ি। আমার বাড়িতে আমি যেইভাবে বলবো সেইভাবেই চলতে হবে। তুমি এগুলো পরতে পারবে না, ঘরে শাড়ি রাখা আছে, শাড়ি পরে আসো। যাও। আমি শাড়ি পরতে পারবো না মানে পারবো না। পারবা না? না ঠিক আছে, তাহলে তোমার বাবারে ফোন দেই, ফোন দিয়ে বলি যে আপনার মেয়ে আমার কথা শুনছে না, আপনার মেয়েকে নিয়ে যান। ফোনটা কোথায়? ঘরে দেখি যাই। আরে না 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 না, ফোন দিতে হবে না, আমি শাড়ি পরে আসতেছি। যাও। এই বউর সাথে এমন খারাপ ব্যবহার না করলেও পারতিস, একটু বুঝায় বললে কি হয়, ছোট মানুষ, আস্তে আস্তে শিখা যাইব, সময় দে। শোনো মা, প্রথম থেকেই যদি একটু টাইট না দেই, পরে আর এই গরু ঘরে বাইন্ধে রাখা যাবে না। প্রথম থেকেই গরুর গলায় রশি দেওয়া দরকার। গরু না, ফালতু কথা। আর তুই ওর সাথে ভালো ব্যবহার করবি, বাস এই হলো আমার কথা। আচ্ছা ঠিক আছে, তুমি যা কাজ করতেছিলে করো, কি করা লাগবে না করা লাগবে সেটা আমি বুঝবো। যাও। দেখো তো এবার ঠিক আছে কিনা, শাড়ি পরে আসছি। একদম পুরা ঠিক। তুমি নিজের দেখছো হয় না কত সুন্দর লাগছে তোমাকে? হইছে হইছে, আর এসব কিছু বলতে হবে না। এখন বলো বাথরুমটা কোথায়? চলো। আরে রাখো তোমার বাথরুম, তোমাকে পুরা বাঙালি নারীর মতো লাগছে, তোমাকে যে কত সুন্দর লাগছে। আচ্ছা বাথরুমটা কোন দিকে? চলো বাথরুমে যাবো। বাথরুমে কি করবো? গোসল করবা? হ্যাঁ। চলো আমার সাথে। কই যাবো? তুমি না গোসল করবা, গোসলের জায়গা নিয়ে যাচ্ছি, আসো আমার সাথে। আরে আসো। চলো।
কই নিয়ে যাচ্ছ তুমি? বাথরুম কোন জায়গায়? তুমি গোসল করবা না? হ্যাঁ। গোসলের জায়গায় নিয়ে আসলাম। কেন দেখতে পাচ্ছ না সামনে কত বড় পুকুর, উপরে খোলা আকাশ, চারপাশে দেখো গাছপালা দিয়ে ওয়াল দেওয়া, সুন্দর না জায়গাটা? বাতাস খেতে খেতে গোসল করবা। আমার কি এখানে গোসল করতে হবে? হ্যাঁ, আমরা তো এখানেই গোসল করি। অসম্ভব, আমি তো এখানে গোসল করতে পারবো না। আর তুমি বিয়ে করার আগে চিন্তা করো নাই যে তোমার একটা বাথরুম বানানো দরকার? আরে চৌধুরীর মাইয়া, আমি তোমাকে মতো অত বড় লোক না। আর একটা কথা বলি, বিয়ে কিন্তু ইচ্ছা করে হয় নাই। তবে আমি তোমাকে একটা কথা দিচ্ছি, দ্বিতীয়বার যদি বিয়ে করি তাহলে আগে বাথরুম বানাবো, তারপরে বিয়ে করব। এবার যেহেতু বিয়ে করেই ফেলছি, কি আর করার, এখানেই গোসল করো। আমি সামনে আছি, গোসল করে আসো, আমি আশেপাশেই আছি। পুকুরে কিভাবে গোসল করতে হয় সেটাই তো আমি জানি না। বাবা, তুমি আমার জীবনটা একদম শেষ করে দিলা। কি একটা অবস্থা। কিরে বিড়বিড় করিস কেন? কি রে বান্ধবী, তুই এখানে? আরে আমি তো তোদের বাসায় গিয়েছিলাম, বললো তুই নাকি পুকুরে গোসল করতে গেছিস। আমার তো বিশ্বাসই হচ্ছে না তুই পুকুরে গোসল করবি। আমি তো জীবনে কোনোদিন গোসল করি নাই পুকুরে। বাবা আমার সাথে কেন এটা করলো বল তো? আচ্ছা, তুই কি পুকুরে গোসল কিভাবে করে তুই জানিস? আরে আমি তো নিজেই জানি না পুকুরে কিভাবে গোসল করে। তাছাড়া আমি নাকি একদিন পুকুরে পড়ে গিয়েছিলাম, তারপর থেকে তো আমার পুকুরের দ্বারা যেতেই দেয় না। আচ্ছা, তাহলে আমি এখন কি করব বল তো? আরে তুই কি করবি সেটা তো পরের কথা, আমি যে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি তাতে তো আমার হাত পা কাঁপতেছে। তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমার মনের দুঃখে একবার গানতে চাই। টু 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 টু। কি ব্যাপার শালিকা, তুমি কখন আসলা? আর তুমি গোসল না করে চলে আসলা, আমাদের গোসলখানা পছন্দ হয়নি? আচ্ছা দুলাভাই, আপনি কেমন মানুষ বলুন তো? আরে শালিকা, আমি কেমন মানুষ তোমার বান্ধবীরে জিগাও, কাল থেকে তো সে আমার সাথেই আছে। আরে দুলাভাই, আমি কি এই কথা কইছি? আমি কইছি যে আমরা তো পুকুরের নাম শুনলেই ভয় পাই, সেইখানে আপনি ওরে একা একা গোসল করতে দিছেন, এটা কোনো কথা? ও এখন আর চৌধুরী বাড়ির মেয়ে না যে ও যা বলবে তাই করবে। আর শোনো শালিকা, তুমি যেহেতু আসছো, তোমার বান্ধবীর একটু বুঝাও, তুমিও থাকো, ভালো করে বুঝাও। না দুলাভাই, আমারও তো শিখারও দরকার নাই, থাকারও দরকার নাই। আমি আমার বান্ধবীকে দেখতে আসছিলাম, দেখা হয়ে গেছে, আমি এখন চলে যাব। আরে কি বলো শালিকা, তুমি সেই নড়াইল থেকে আসছো তোমার বান্ধবীরে দেখতে? কেন, থাকো, থেকে তোমার বান্ধবীর একটু হেল্প করো। তোমার বাপু বড় লোক, তুমি মা বাড়িতে থাকো, সেটাও বড় লোক। বান্ধবীকে একটু হেল্প করো, আমাদের কত কাজ রয়েছে বাড়িতে। এই মনে করো উঠান লেপা, ঘর মোছা, কত কিছু কাজ আছে না? আবার এই খড়ি কাটতে হয় রান্না করার জন্য। থাকো, থেকে একটু হেল্প টেল্প করো আর কি। হয়েছে বান্ধবী, তোর আর এখানে থেকে আজারা কথা শুনতে হবে না। তুই যতক্ষণ এখানে থাকবি ততক্ষণে তো ফালতু কথা শুনতে হবে। তুই এবার যা তো, প্লিজ যা। আচ্ছা বান্ধবী, আমি গেলাম, তুই ভালো থাকিস। আরে না 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 না, থাকো না, তুমি কত কাজ পড়ে আছে। বান্ধবী, এই আবার বউ চলে যায়। এ বান্ধবী, আসো কিন্তু তুমি। এই দাঁড়াও 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 দাঁড়াও, খুব ভাব দেখাচ্ছ না, গোসলটা পর্যন্ত করলা না, বোঝো? মা দাঁড়াও, তুমি কই যাচ্ছ? রান্না করতে যাইতেছি। না, আজকে তুমি রান্না করবা না, আজকে রান্না করবে তোমার বৌমা। এটা কেমন কথা? নতুন বউ, ও কেমনে রান্না? আমি তো রান্না করতে পারি না। রান্না করতে পারো না তো কি হয়েছে, আজকে করবা, প্রয়োজনে শিখবা। আরে দূর, যাও তো বৌমা, ঘরে যাও, আমি রান্না করতেছি। না মা, আমি যা বলছি তাই হবে, আজকে ও রান্না করবে। আমি জীবনেও কোনদিন রান্না করি নাই, আমি কোনদিন রান্নাঘরে ঢুকিও নাই। আমি রান্না করতে পারবো না। পারবা না? না পারবা না? তুমি যদি আজকে রান্না না করো তাহলে এই লাঠিটা তোমার পিঠে ভাঙবো। তুমি কি এখন আমাকে মারবা? অবশ্যই মারবো, সেটা আবার বলার অপেক্ষা রাখে। রান্না করবা কিনা তাই বলো। আচ্ছা, কি শুরু করছস তুই? আর কি বলে মারবি? মা তুমি কথা বলবা না তো, তুমি চুপ থাকো। রান্না করবা কিনা বলো। রান্না করবা না? আচ্ছা ঠিক আছে, তোমার মোবাইলটা দাও। মোবাইল দিয়ে কি হবে? আমি তো কখনো রান্না করি নাই,
ফোনের মধ্যে ইউটিউব দেখে দেখে আমি রান্না করব। ঠিক আছে, মার হাত থেকে এগুলো নাও। নাও। যাও, তুমি রান্না করে যাও, আমি মোবাইল নিয়ে আসছি। মা তুমিও যাও। কিছু তো পারবো না, আমি সাহায্য করি। আচ্ছা যাও। বড় লোকের বেটি, তুমি রান্না পারবা না? না, তুমি আমার কথা শুনবা না। কথা কিভাবে শোনাইতে হয় সেটা আমি ভালোই জানি। খুব ভালো হয়েছে মা, খুব ভালো হয়েছে। আরে মাগো, মনে হচ্ছে একদম আমার পছন্দের রান্নাটা তুমি করছো মা, আমার খুব পছন্দ হয়েছে, খুব স্বাদ মা। প্রথম দিনে বাজিমাত করে দিছো। আব্বা তোমার খাবার প্রশংসা করতেছে, খাবারটা সেই হয়েছে। আচ্ছা আমিও একটু খাই। না 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 না, মা বাবা তোমার খেতে হবে না। শোনো 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 মা, শোনো মা, আমি একটু খাই, তোমার ভালো খাবার কিনে এনে দিতেছে, এটা গরিবের খাবার, তোমার খেতে হবে না। আমি 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 রান্না দিব না তোমার জন্য, আমি সুন্দর ভালো রান্না করে। মা দেখেন, আপনারা যেহেতু সবাই খাইতে পারতেছেন, তার মানে আমিও খাইতে পারবো, কোনো সমস্যা হবে না। আরে তুমি এখানে খেতে পারবা না তো। আমি খেতে পারবো। হ্যাঁ, ছিল না। আল্লাহ, আমি চিনি লাইতেছি। পারি খাও। চিলি চিলি খাইতে গেলে কেন তুমি? ও মা, মা গো, খুব খুব ঝাল। ঠিক আছে মা, আমি এই এখনই যাচ্তেছি, আমি খাবো না, আমি তোমার জন্য খাবার দিতেছি। আনতে হইব না, আমি ভালো করে ওর লাগে তরকারি রান্না করে দিতেছি। তুমি বসো তো, তোমরা খাও। এত ঝাল খাবার আপনারা এতক্ষণ ধরে খাচ্ছেন আমাকে খুশি করার জন্য না? না মা, খুশি করার জন্য কেন? আরে না, খুশি করার জন্য না। তুমি এত কষ্ট করে রান্না করছো, আমরা নয় একটু কষ্ট করে খেলাম। হ্যাঁ বৌমা, চলো তাহলে কি কি রান্না আমি দেখি। বৌমা তুমি একটু বসো মা। কই কি রান্নাছো দেখ? রান্নাটা একটু ঝাল হয়েছে, কিন্তু রান্নাটা কিন্তু মজা হয়েছে। ও বৌমা, কখন সকাল হয়েছে? ওঠো না কেন বৌমা? বৌমা হেল, গা দিয়ে পুড়ে যাইতেছে। এই শুনছ? এই তোমরা একটু আসো তো তাড়াতাড়ি, বৌমা তো গায়ে জ্বর। হ্যাঁ তাড়াতাড়ি আসো। কি হয়েছে? এই যে দেখো না, জ্বরে গা পুড়ে যাইতেছে। কি বলছো মা? আরে বাবা রে, তাই তো। তাড়াতাড়ি ডাক্তারের কাছে যা। দেখছো বেলা জ্বর। আচ্ছা আমি ডাক্তারের কাছে যাচ্ছি, ওষুধ নিয়ে আসছি, ডাক্তারকেও নিয়ে আসছি। মাথা পানি দিবা না, কি করবা? আমি দেখি ওই যে জলপট্টি ব্যবস্থা করি। মা কষ্ট হইতেছে রে মা, খুব কষ্ট হইতেছে, তাড়াতাড়ি লাও, খুব কষ্ট হইতেছে বাবা। মা আরে বাপরে বাপ, এই রবীন্দ্র মা, একটু তাড়াতাড়ি করো, তো খুব জ্বর। আইতাছি। 106-7 হয়ে যাবে মনে হইতেছে। হাই হাই রে আল্লাহ, কি যে হইল। এটা ধরো মা, ঠিক হয়ে যাইব।
কখনো মূল্যায়ন করিনি। আর আমার অসুস্থতার কারণে এই মানুষগুলো আমার এতটা যত্ন করলো যে তারা তাদের নিজেদের খেয়াল রাখেনি, অথচ আমার খেয়াল রেখেছে। না, আমি মানুষগুলোর প্রতি অন্যায় করছি, অবিচার করছি। আমার কি তাদের কাছে মাফ চাওয়া উচিত? কি করব আমি? বাবা, কিরে মা, তুই কেমন আছিস? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি মা। চৌধুরী সাহেব, আমি তাহলে আসি। আপনার শর্ত অনুযায়ী আমি আপনার মেয়েকে ঠিক করতে পারিনি। আপনার দেওয়ার সময় শেষ, তাই আপনার মেয়েকে সম্মানের সহিত আমি ফেরত দিয়ে গেলাম। আমি আসি। আসসালামু আলাইকুম। এই দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? আর কিসের শর্ত? আর কিসেরই বা দেওয়া সময়? বাবা, কি বলতেছো? এই, কি বলতেছো তুমি? বলো তো আমাকে একটু। কি হলো? কথা বলতেছো না কেন? বলো। তোমার বিয়ের আগে তোমার বাবাকে একটা শর্ত দিয়েছিলাম। দেখো রবিন, আমি মানতেছি যে আমার মেয়েটা একটু জিদি অহংকারী, কিন্তু আমার বিশ্বাস যে তুমি পারবে আমার মেয়েটাকে ঠিক করতে। আঙ্কেল, আমি এখন পর্যন্ত আমার বাবার কথার অবাধ্য কখনো হইনি, আজও হব না। আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারি একটা শর্তে। শর্ত? কি শর্ত? টাকা পয়সা, বাড়ি গাড়ি সম্পত্তি যা লাগে আমি সব দেব, তারপরে আমি চাই আমার মেয়েটাকে তুমি বিয়ে করো। না আঙ্কেল, আমার টাকা পয়সা সম্পত্তি কিচ্ছু লাগবে না। তাহলে? আমি শুধু আপনার কাছ থেকে 2টা মাস সময় চাই। কেন? আমি এই 2 মাস আপনার মেয়ের সাথে বিয়ের অভিনয় করতে চাই। যদি 2 মাসের মধ্যে আপনার মেয়েকে ভালো করতে পারি, তাহলে সে আমার সাথে সত্যিকারের বউ হয়ে থাকবে। তখন আপনি ধুমধাম করে বিয়ে দেন। আর যদি না পারি, তাহলে সম্মানের সহিত আপনার মেয়েকে আপনার কাছে ফেরত দিয়ে যাব। বিশ্বাস রাখতে পারেন, আপনার মেয়ের কোনো অসম্মান আমার কাছে হবে না। তোমার প্রতি সে বিশ্বাস আমার আছে, আমি তোমার শর্তে রাজি। ঠিক আছে আঙ্কেল, আমার জন্য দোয়া করবেন। আমি আসি তাহলে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। শর্ত অনুযায়ী তোমাকে আমি 2 মাসের মধ্যে ঠিক করতে পারিনি, তাই তোমাকে সম্মানের সহিত তোমার বাবার কাছে ফেরত দিয়ে গেলাম। আসি। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও এখানে, আমি তোমার সাথে যাব। আর এই কয়দিনে আমি তোমাদের ভালোবাসায় একদম মুগ্ধ হয়ে গেছি। আর তার চেয়েও বড় কথা, আমি তোমাকে এখন স্বামী হিসেবে মেনে নিয়েছি। আর তুমি যেখানে যেভাবেই থাকো না কেন, আমি তোমার সাথেই থাকবো। আমার যতই কষ্ট হোক না কেন, আমাকে তোমার সাথে নিয়ে চলো। তুমি সত্যি বলছো? হ্যাঁ। তা তো হয়েই গেল, তুমি আমার জামাই থেকে গেলে। চৌধুরী সাহেব, না না সরি, শ্বশুর মশাই, আমি একটা কথা বলবো। কথা বলবে? বলো। আপনার মতো শ্বশুর পাইলে যে কোনো ছেলের পক্ষেই তার মেয়েকে, মেয়ে না শুধু অহংকারী মেয়েকে টাইট দেওয়া 1-2 ব্যাপার, তাই না? তুমি একদম ঠিক কথা বলছো বাবা। শ্বশুর আব্বা, আর একটা কিন্তু বাকি আছে পাওনা। কি? ওই যে কথা হয়েছিল মনে নাই? ও আরে এতদিন তো ফেক বিয়ে ছিল, এখন ধুমধাম করে বিয়ে হবে না? হ্যাঁ হবে, দিন তারিখ ঠিক করি, ধুমধাম করে আমি তোমাদের বিয়ে দেবো। অবশ্যই হবে। কি তুমি খুশি না? একটু দোয়া করে দেন। বেঁচে থাক মা, বেঁচে থাক।